পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। আল্লাহু আকবার বল না কেন? ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, এ পৃথিবীর ময়দানে আমি আল্লাহ খামোখাই তোমাকে বানাই নাই। আল্লাহু আকবার বলেন। এবার বলেন তো দেখি, আল্লাহ কি খামোখাই বানিয়েছে? প্রতিটি মা বাবা চিন্তা ফিকির করে একটাকে সন্তান নেয়। অনেক মা বাবা আছে, আমার সন্তানকে বড় ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, স্বপ্ন আছে না নেই? সকলের স্বপ্ন আছে। আল্লাহ বলে, বান্দা তোকে আমি স্বপ্ন ছাড়া আমি আল্লাহ সৃষ্টি করি নাই। আল্লাহু আকবার বলেন। তোর আগে একটা জাতিকে বানিয়েছিলাম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা এই যে এখানে জিন্না ওয়াল ইনসা লাগিয়েছি, যেখানে আমি গবেষণা তথ্য বিজ্ঞান হিসাবে পেয়েছি, আল্লাহ বলে, বান্দা তোকে আমি বানানোর আগে একটা জাতিকে বানিয়েছিলাম। সে জাতির নাম কি? আরো জোরে বলেন। এই জিন জাতিকে আল্লাহ বানিয়েছিলেন। এই পৃথিবীর ময়দানে আসার পরে অন্যায় ভাবে জুলুম, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুন খারাপি, তারা শিরিক, বেদাত যখন এগুলি চালু করে দিল, আল্লাহ বলল, না, এদেরকে দিয়ে আমি আল্লাহর জান্নাত পরিপূর্ণ হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে ফেরেশতারা, নিশ্চয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফাকে সৃষ্টি করতে চাই। আল্লাহু আকবার বলেন। এ খলিফা কারা জানা দরকার আছে না নেই? অনেকে এখন মনে মনে চিন্তা করতেছেন, হুজুর খলিফা কে হবে? ফেরেশতারা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন খলিফা বানানোর কোনো প্রয়োজন নেই। কারণ কি জানেন? আমরাই তো আপনার যথেষ্ট। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলে, ইন্নী নিশ্চয়, আ'লামু আমি যা জানি, মা লা তা'লামুন তোমরা তা জানো না। আল্লাহু আকবার বলেন। এই সমস্যা কি? আলোচনার ভিতর থেকে উঠে গেলে কিন্তু সমাবেশ নষ্ট হয়ে যায়। যাদের সমস্যা আছে এখনই চলে যেতে পারেন, না কি বলেন হুজুর? কেননা বয়ানের মাঝখানে উঠাউঠি করলে কিন্তু আপনার দেখে আরেকজন যাবে, ঠিক কি না? যুবক মানুষ এখন যদি অবস্থা হয়, এজন্য আমার বাবাজিরা খুব খেয়াল করেন। এখান থেকে আমি যেটা তথ্য পেয়েছি, আপনি আজকে রাত্রিবেলা আপনার বিবিকে ডাক দা বলবেন, হে প্রাণের বিবি, আচ্ছা বলো তো দেখি, আমি আর একটা বিয়ে করতে চাই, ও কি দেবে? কথা বলছে না কেন? আপনার বিবি সঙ্গে সঙ্গে ডাক দা বলবে, হ্যাঁ মরণের স্বামী, আগে আমাকে মেরে ফেল, এরপরে বিয়ে কর। কথা বলেন। এর বাস্তব প্রমাণ আমি নিজে। আমার বউকে একদিন ডাক দা বললাম, বিবিরে, বিভিন্ন জায়গা আমি আলোচনা করতে যাই, অনেক যুবতী মেয়েরা আমাকে দেখি ক্রাশ খেয়ে যায়, অনেকে বিয়ের অফার পর্যন্ত দেয়। কি করব বলো? আমার বউ আমাকে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী আমার, এখন থেকে বিয়ে বালিশ আলাদা। কারণটা কি? সমস্যা কি বলো? আমাকে আগে মেরে ফেলো, এরপরে তুমি বিয়ে করো।
মানে আপনার বউ চাচ্ছে যে আমাকে রেখে আর একজনকে বিয়ে করতে দেব না, কথা বলেন। কেননা তিতা নিম তিতা, এর চাইতে বেশি তিতা 203-এর ঘর, কথা কন ঠিক কিনা? ফেরেশতারা ডাক দেয়া বলতেছে রব্বুল আলামিন আপনি যে বললেন খলিফাকে বানাবেন না, না না, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট আছি, কোনো প্রয়োজন নেই। ওই যে হিংসা, এ কথা বলছেন না কেন? আমরাই তো আছি, আর কি প্রয়োজন? ওই যে একটা জাতিকে বানালেন, আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিল। আল্লাহ সঙ্গে সঙ্গে বলেন ইন্নী আলামু, আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার বউকে বলিয়ে নাম বিয়ে করবো আমার চূড়ান্ত সিদ্ধান্ত না, এগুলি করা যাবে না, কথা বলেন ঠিক কি না? কেননা আল্লাহর সাবজেক্টটা ভিন্ন। এখন আপনি আমি যদি বলি না আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, আমি আজকে রাত্রে যে আমিও নেব, তাহলে তো আপনি ভুল করতেছেন। এ কথা বলছেন না কেন? এই জন্য আমার বাবাজিরা খেয়াল করা লাগবে, বোঝা লাগবে যে আল্লাহ আমাদেরকে বানানোর আগে বহু চেষ্টা গবেষণা করেছে কি করে নাই? আর ওজোরে বলেন করেছে কি করে নাই? সে আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়া দরকার আছে না নেই? আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে, এখন তোমার সব হয়েছে ডাক হয়েছে মুখে, ঠিক নি ঠিক নি? আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। লিল্লাহ তাকবীর। আমার বাবাজিরা যেই কথা বলতে চাচ্ছিলাম, এই পৃথিবীর ময়দানে ওই আল্লাহকে রব বলে স্বীকৃতি দেওয়া দরকার আছে না নেই? আহারে সকাল থেকে নয়, রাত 2টা থেকে কত যেন বৃষ্টি, এরপর আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে কোরআনের কথাগুলি শোনার সুযোগ করে দিলেন। জবানটা খুলে দিয়ে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় বৃদ্ধ বাবাজিরা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, প্রাণপ্রিয় বগুড়া শেরপুরবাসী, খেয়াল করা লাগবে এই পৃথিবীর ময়দানে আপনাকে আমাকে চিরস্থায়ীর জন্য পাঠাই নাই, কথা বলেন। এজন্য সামনে রমাদান আসতেছে, রমাদানে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করার আগে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ বলে বান্দা, এ রমাদানকে আমি আল্লাহ এত বরকতময় করে পাঠিয়েছি, এত দামি করে পাঠিয়েছি, বান্দা তুমি রমাদান মাস আসলে টের পাবে। একথা বলছে না কেন? বহু মানুষ আছে সারা বছর রোজার খবর, নামাজের খবর নেই, সারা বছর হালাল খাবারের খবর নেই, সারা বছর ভালো কাজের খবর নেই। রমজান আসলে বান্দা নিজেকেই নিজে চেঞ্জ করে ফেলে, আসে না নেই? কারণটা কি বলবো? বলবো। আল্লাহ বলে বান্দা, এ পৃথিবীর ময়দানে সব চাইতে যেটা বড় ইবলিশ, তাকে আমি বেঁধে রাখি। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো দেখি ইবলিশ কয়টা? বলেন। ইবলিশ কিন্তু একজন, কিন্তু তার ছানা পানা কতগুলা জানেন? বহু। এখন যদি বলেন হুজুর ইবলিশের ছানা কোনগুলা, ওকে ধরিয়ে দেব? হ্যাঁ বগুড়াবাসী দেব। এই পৃথিবীর ময়দানে যারা রাতের আধারে কাজ চালিয়ে যায়, যারা গোপনে গোপনে গুনাহ করে যায়, গোপনে গোপনে রবকে স্বীকৃতি দেয় না, ফেরাউনের মতো আনা রব্বুকুমুল আলাম, নিজেকে খোদা দাবি করে, আর রাত্রি বেলা বলে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। ও টাটকা বাটপার, একথা বলছে না কেন? ইবলিশ কয় ওর কাছে আমি যাই না, কারণ কি জানেন? ও তো আমার চাইতে বড় টাইটেল ওলা ইবলিশ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলেন। ইবলিশ পর্যন্ত তার কাছে যেতে ভয় পায়।
তাহলে বোঝা লাগবে মুসলমান হয়ে যদি ইবলিশ হতে যায়, এটা সবচাইতে মনে হয় ভালো পাওয়ার। এজন্য রমজান মাস আসলে ইবলিশকে বাধা রাখা হয়। বেঁধে রাখার কারণে হাজারো মানুষ, আহারে পথ ভোলা মানুষগুলি পথের আলোর দিশা পর্যন্ত পেয়ে যায়। আল্লাহ বলে রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জাহান্নামের আযাবকে পর্যন্ত বন্ধ করে দেই। শুধু তাই করে দেই না বান্দা, যত কবর আছে প্রত্যেকটি কবরবাসীর আযাবগুলিকে আমি আল্লাহ বন্ধ করে দেই। আল্লাহু আকবার বলেন। আহারে কত দাদা, কত দাদি, কত নানা, কত নানি, আদরের মা বাবা পর্যন্ত কবরে কার যেন শুয়ে আছে। কথা বলছেন না কেন? এজন্য আমার বাবাজিরা, রমজান মাস আসলে আমাদেরকে সেই প্রস্তুতি নেওয়া দরকার আছে না নেই? আছে। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। ইমানে রঙে রাঙাও হে ভাই, ইমানে রঙে রাঙাও হে ভাই, তোমারি দিল বাগান। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। আল্লাহু আকবার বলেন আমার বাবাজিরা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান আসলে জাহান্নামের আযাবকে বন্ধ করে দেয়, জান্নাতের এসি হাওয়াগুলি জাহান্নামীদের জন্য চালু করে দেয়। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা, রমজান মাসে কিছু আমল আছে, টিপস আছে, এইগুলি করা দরকার আছে না নেই? আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে এই সেই কোরআন যেটা আমি রমজান মাসে আমি আল্লাহ পাঠিয়েছি। এই কোরআনুল কারীম কাদের জন্য পাঠিয়েছি সেটা জানা দরকার আছে না নেই? আচ্ছা, অনেকে উঠে যাচ্ছে, আবার অনেকে আসতেছে, মনে করতেছেন যে হুজুর তাফসীর ধরেছে, ওটা ধরেই থাকবে না, খেলা হবে। দই কিন্তু শেষে আছে, যারা থাকবেন তারা পাবেন। অল্প কয়েক মিনিট রমজানের ফজিলতগুলি জানা দরকার আছে না নেই? কয়েক মিনিট একটু সময় দেন কষ্টের সাথে, এরপরে খেলা শুরু করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ বলে এই সেই কোরআন, যেই কোরআনকে আমি আল্লাহ রমজান মাসে পাঠিয়েছি। কথা বলেন সত্য, আর জোরে বলেন সত্য। এই কোরআনকে আমি আল্লাহ কেন পাঠিয়েছি জানা দরকার আছে না নেই? অবাইয়িনাত, দলিল আছে, পথ দেখার দলিল। অবাইয়িনাত শব্দ থেকে আমি যেটা গবেষণা করে পেয়েছি, আল্লাহ দলিল হিসাবে এ বাইয়িনাতকে কোরআনকে পাঠিয়েছে। আল্লাহু আকবার বলেন। ওয়াল হুদা ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য আর মিথ্যাকে প্রমাণ করার দলিল কোরআন। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই যে আল ফুরকান, অনেকে যখন বিপদে মুসিবতে পড়ে যান দলিল নেওয়া লাগবে একমাত্র কোথা থেকে? আরো জোরে বলেন। কোরআন থেকে, আল্লাহর কোরআন থেকে। কোথা থেকে? আরো জোরে বলেন। অনেকে বিপদ আপদে পড়লে কোথায় যায় জানেন? বলেন বলেন, কোথায় যায়? হক্কানি আলেমের কাছে যায় না? যেখানে গেলে টাকা দিয়ে বিচারটা কিভাবে সেপারেটে করা যায় এরকম বহু মানুষ আছে না নেই? ওই যে মামা খালু, টের পাচ্ছেন? মামা খালুকে টাকা দিয়ে নিজের বিচার নিজের ওপরও নেয় না, উল্টা আরেকজনের উপর দিয়ে দেয়। কথা বলছেন না কেন? আল্লাহ বলেন এই পৃথিবীর ময়দানে এইভাবে যতদিন চালিয়ে যাও না কেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে বান্দা এই পৃথিবীর ময়দানে মামু খালুকে
টাকা দিয়ে কিনে নিতে পারো, কিন্তু আমি আল্লাহ সেই দিন কিয়ামতের মাঠে কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কেউ থাকবে না। একমাত্র আমি আল্লাহ সেই দিন দাসত্ব করব। আমি আল্লাহ সেদিন একমাত্র প্রত্যেকটি বান্দার হিসাব নেব। সেদিন একমাত্র আমি আল্লাহ নিজেই রাজত্ব করব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরাম, এই পৃথিবীর ময়দানে বহু মানুষ নিজের বিচার অন্যের পরে জুলুম করে চাপিয়ে দেয়, আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? এজন্য আমার বাবাজিরা, এখান থেকে আপনাকে আমাকে খুব খেয়াল করে সতর্ক থাকা লাগবে। আল্লাহু আকবার বলেন। যারা এই পথে থাকবে, কোরআন থেকে যারা সত্য দলিল নেবে, আল্লাহ পাক এর পরে কি বলেন শোনেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানা। যারা এটা অনুকরণ করবে, আল্লাহর উপরে যারা রাজি হবে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস হবে, না একদিন আপনাকে আমাকে কাঠগড়াতে দাঁড় করাবে। যারা এটা মনে করে আল্লাহর কোরআন থেকে সঠিক দলিল নিবে, বিচার যদি আমার উপরেই যদি হয়, আমার উপরে যদি জেলের জুলুম আসে, এরপরও আমাকে সত্যটাকে মেনে নেওয়া লাগবে। যেই বান্দার ভিতরে ধৈর্য আছে, ওই বান্দাকে আমি আল্লাহ রহমানের বান্দা বলে স্বীকৃতি দিয়ে দেব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না? তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। বাজান রাগ করতেছেন? চলবে? চলবে? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যারা এখনো পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করে সময়টাকে নষ্ট করে দিচ্ছ, অনেক যুবকরা এসেছে ধান্দায়, কথা বলেন ঠিক কি না? ওরা খালি ওই যে বিউটিফুল, নাইটফুল, ওগুলি খালি খুঁজতেছে, কথা বলে না কেন? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। ঠিক কি না? ওরে তবেই তুমি মুক্তি পাইবা, তবেই তুমি মুক্তি পাইবা দোজখের আগুন তুমি যার লাগিয়া। আগো একথা কন না কে? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ঠিক ঠিক ঠিক। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। আছে আছে ক্যামেরা আছে। এটা কি ফোন বলেন তো দেখি? মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তার মোহন তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো মনে হয় টাচফোন। টাচফোন কি ফোন বলেন বলেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরা, হ্যাঁ যুবক ভাইয়েরা, এদিক সেদিক সময় নষ্ট না করে কোরআনের কথাগুলি শোনা দরকার আছে। কেননা পৃথিবীর ময়দানে প্রতিটা মা বাবা চায় আমার ছেলেকে
ভালো পরিবারে বিয়ে দেব। আর অনেক যুবকেরা আছে এমন এক পরীকে দেখে পাগল হয় যার চৌকি নেই, আছে না নেই। আজকে মাহফিলে আসতে লেগে বগুড়া শেরপুর ঢোকার আগে আমার ড্রাইভার বলতেছে, হুজুরের যেদিকে তাকান। আমাকে তাকাবো মানে, হুজুর একটু খেয়াল করে দেখেন মেয়ের বয়স কতটুকু আর ছেলের বয়স কতটুকু। আবার মেয়ের একটা হাতে দেখি 3 বছর একটা ছেলে সন্তান। আল্লাহু আকবার। ছেলের বয়স মনে হয় 10 বছর হবে, আর ওই মেয়ের বয়স মনে হয় 8 থেকে 10 হবে। ওদের কোলে যদি সন্তান থাকে আপনি টের পাচ্ছেন কোন যুগ এসেছে। ছোট ছোট ছেলেরা আজকে সোনার ছেলেগুলি, রূপার ছেলেগুলি অল্প বয়সে বিয়ে করে নিজের জীবন যৌবনকে ধ্বংস করে দেয়। এমনকি পর্যন্ত হাজারো মেয়ের পিছনে ঘুরে নিজের অঙ্গভঙ্গি যৌবন নষ্ট করে দেয়, আছে না নেই? এজন্য যুবক ভাইয়েরাকে আমি বলতে চাই, অনেকে বলে হুজুর সফলতা সফলতা খুঁজতে খুঁজতে বুড়া হয়ে গেলাম, এখনো পর্যন্ত সফলতা পাই নাই, আছে না নেই? আছে, আছে। এজন্য অল্প বয়সে বিয়ে করে নিয়েছি, হ্যাঁ করেন, কিন্তু একটা নিয়ম আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা প্রাণ প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলে বান্দা সবই ঠিক আছে, কিন্তু তোমাকে একমাত্র পৃথিবীর ময়দানে দাসত্ব গোলামি করা লাগবে কার? আরো জোরে বলেন কার? এখন বহু মানুষ আছে হুজুর গোলামি তো ঠিকই করি, দিনে রাতে 5 বার বিড়ি খাই, ও কি হবে? ইমান তো তাজা আছে, আছে না নেই? একথা বলেন। আল্লাহ বলে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে বান্দা, হে ইমানদার গণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গণেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই যে এখানে আল্লাহ খমর শব্দ লাগিয়েছেন, আল্লাহ বলে নিশা দ্রব্য জিনিসকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই পৃথিবীর ময়দানে বহু মানুষ আছে কয় হুজুর বিড়ি খেলে কি হবে, ইমান ঠিক আছে। ইমান আছে মানে হুজুর আপনি জানেন কি বলেন তো দেখি? হুজুর আমরা দোয়া পর্যন্ত জানি। নাউজুবিল্লাহ বললা কেন? এই কি দোয়া জানেন বলেন তো দেখি? হুজুর আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়ি টানা। এই নাউজুবিল্লাহ বলেন। কি হুজুর আছে? আছে না এরকম? বগুড়াতে মনে হয় নেই, আছে? আল্লাহ বলে না, এখানে খমর লাগিয়েছি, এই খমরের কারণে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। যারা বলেন হুজুর কি হবে, আমরা তো এগুলি চালিয়ে যাচ্ছি লাগাতারে, না আপনাকে ছাড়া লাগবে। কেননা ওই সিগারেটের পিছনে পর্যন্ত লেখা থাকে ধূমপান ক্ষতিকারক। কথা বলছেন না কেন? এজন্য আমার বাবাজিরা শুধু ক্ষতি না, বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, একটা করে টান মারবি, কিয়ামতের মাঠে 82টা করে ট্যাবলেট খাবি। নাউজুবিল্লাহ বলে কেন? এখন যারা ট্যাবলেট খাবেন কিয়ামতের মাঠে, তারা তৈরি হয়ে যান। হঠাৎ করে আমি একদিন বাসার থেকে মাহফিলে আসতেছি, আমার এক গ্রাম সম্পর্কে নানা হয়, আমাকে সালাম দিচ্ছে, কেবলমাত্র ট্যাবলেট ধরিয়েছে, 10 টাকা দাম, আকিস বিড়ি না সিগারেট ধরিয়েছে, কেবলমাত্র টান শুরু করেছে, আমার সামনে এসে হাজির। আমাকে এমন কায়দায় নিয়েছে, কোনো দেখার কোনো কি নাই, কায়দা নেই। হঠাৎ করে আমাকে লম্বা করে একটা সালাম দিয়েছে। উনি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওনার সাথে হাত মিলাতে যাই, যত কাছে যাই তত উনি পিছনে সরতেছে। ঘটনাটা কি? হঠাৎ করে ওনার হাতে দেখি ওই যে মেডিসিন, উনি ফেলতেও পারতেছে না, আমি হাত কিন্তু বাড়াইতে আছি। শেষে এক পর্যায়ে বিড়িটা ফেলে দেওয়ার পরে মোসাবা করে বলতেছে, লাতিম কেবলমাত্র ধরিয়েছি, একমাত্র তোমাকে সম্মান করি যার কারণে ফেলে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আপনি এই কথাটাকে হেসে উড়িয়ে দিলেন, কিন্তু না, কিয়ামতের মাঠে আপনি একা একা যখন যাবেন, আল্লাহ বলবেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের মাঠে সেদিন নিজের বহন নিজেকেই বহন করা লাগবে। কথা কার? আপনি গুনাহ করলে গুনার পাহাড় আপনাকে বোঝা লাগবে।
আপনি যদি নেকির পাল্লা নিয়ে দৌড়ান, নেকির পাল্লা আপনাকে বহন করা লাগবে, কেননা সেদিন কেউ কারো কাজে আসবে না, উপকারে আসবে না। সেদিন আপনার ছেলে পর্যন্ত আপনাকে অস্বীকার করবে, সেদিন আপনার বিবি পর্যন্ত অস্বীকার করবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমার বাবাজিরা, আপনি দুনিয়াতে মানুষকে দেখে ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কারণে হুজুরকে দেখে বিড়ি ছাড়তেছেন, বিড়ি পর্যন্ত ফেলা দেন, বহু কায়দায় ছাড়তেছেন, কিন্তু ভয় করা লাগবে কাকে? আর জোরে বলেন কাকে? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরাম, কলিজার টুকরা মা বোনেরা, একটু খেয়াল করে শোনেন। আল্লাহ বলে, বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলে, বান্দা এই পৃথিবীর ময়দানে যাদেরকে হায়াত দিয়েছি আমি আল্লাহর কাছে আবার তাদেরকে মউত বলে, মৃত্যু বলে ঘোষণা করব। আল্লাহু আকবার বলেন। অনেকে এখন টের পাচ্ছেন, অনেক হিন্দু ভাইরা বলে মরণের পরে স্বর্গে চলে যাবে, বলে কি বলে না? ও কি শ্বশুর বাড়ি গেলাম আর কাচ্চি বিরিয়ানি খেয়ে চলে আসলাম, কথা বলেন? ও কি শ্বশুর বাড়ি? না, ওটা কিন্তু শ্বশুর বাড়ি না, ওটা আমার আল্লাহর বাড়ি, আমার আল্লাহর ঘর আপনার আমার জন্য তৈরি করে রেখেছেন। কিন্তু আল্লাহ বলে, বান্দা যদি সেই ঘরে যেতে চাও অবশ্যই তোমাকে বোঝা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহ জানিয়ে দিলাম আবার তোমাকে মরণের পরে পুনরায় ভাবে জীবিত হয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। জবানটা খুলে দিয়ে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে ফিরে যাওয়া লাগবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? অনেকে কিন্তু মুখ খুলতেছেন না, সকলকে বলা লাগবে কার কাছে? এটা কি একমত? একমত? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কথা বলেন ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, অনেকেই মনে করতেছেন কবরের পাশে দিয়ে দাঁড়ালে আমার বাবাকে দেখতে পাবো, অনেকে মনে করেন কবরের পাশে যে দাঁড়ালে আমার মা উঠে আসবে। এটা কি সত্য? বলেন বলেন। আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত যদি আপনি কবরের পাশে দাঁড়িয়ে থেকে বলেন রব্বুল আলামিন আমার বাবাকে দেখার বড় স্বপ্ন, আমার মাকে দেখি নাই, দাদাকে দেখি নাই, দাদিকে দেখি নাই, শ্বশুর শাশুড়িকে দেখি নাই, কিয়ামতের আগে একটা বার যদি সুযোগ দিতেন আমি মন প্রাণ খুলে দেখতাম। চিৎকার মেরে বলেন ও কি দেখা সম্ভব? আহারে, এই যে ঢাকাতে একটা বিল্ডিং পড়ে গেল, কাচ্চি হাউস, কথা বলছেন না কেন? কাচ্চি হাওয়াজে প্রায় 45 থেকে 46 জন মারা গেল। ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারে 5 জন ব্যক্তি মারা গেল। কারো বয়স 10 বছর, কারো বয়স 15 বছর, কারো বয়স 40 বছর, 30 বছর। আহা, তারা কি কোনোদিন ভেবেছিল? কথা বলেন। আহারে, একই পরিবারে কত বড় দুঃখজনক হলে এইভাবে আল্লাহ তাদেরকে এই পৃথিবীর ময়দান থেকে নিয়ে চলে যেতে পারে। মুসলমান, একটু নিজেকে নিজেই চিন্তা করে দেখো। গতকালকের আগের দিন আমি
রাজবাড়ি মাহফিলে যাচ্ছিলাম ফরিদপুরে, হঠাৎ করে সিএনজিতে বসে আছে, একজন ব্যক্তি ডাক দা বলতেছে, হুজুর আমার কুষ্টিয়াতে আজকে একটা মাস্টার পরীক্ষা আছে, আমি ঢাকাতে বিল্ডিংটা পোড়ার আগের দিন আমি বিরিয়ানি খেয়ে এসেছি। আল্লাহু আকবার বল না কেন? ওই বিল্ডিংটা পোড়ার আগে আমি একদিন আগে বিরিয়ানি খেয়েছি। চিন্তা করেছেন? একদিন আগে আমি বিরিয়ানি খেয়েছি। হুজুর আজকে যদি আমি সেখানে যেতাম হয়তো আমার মরা লাশ আজকে পেতেন। আল্লাহু আকবার বল না কেন? আহারে একটু খেয়াল করে দেখেন, পৃথিবীর ময়দানে কিন্তু আপনাকে আমাকে চিরস্থায়ের জন্য পাঠাই নাই, ক্ষণস্থায়ের জন্য পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ বলে, বান্দা শুধু হাসি তামাশা করে দুনিয়া কাটিয়ে দিলে হবে না, রং ঢং করে নিজের মতো নিজে চলে গেলে হবে না। মরার আগে বান্দা অন্তত পক্ষে আমি রবকে রব বলে স্বীকৃতি দেওয়া দরকার আছে না নেই? এই পৃথিবীর ময়দানে আজও পর্যন্ত ফেরাউন আছে না নেই? আছে, আছে। এ ফেরাউনের ইতিহাস আর নমরুদের ইতিহাস আমি অল্প সময়ের ভিতরে বলি, একটু খেয়াল করে শোনেন। এ ফেরাউন মুসা নবীকে মারার জন্য নিজে ষড়যন্ত্র করেছিলেন। আল্লাহ চাইলে ফেরাউনকে দুনিয়াতে বেঁচে ওই জায়গাতে তাকে তার রাজমহলে তাকে মেরে ফেলতে পারতেন, একথা বলেন। কিন্তু আল্লাহ নদীর মাঝামাঝিতে নিয়ে যে এমন কায়দায় মারলেন, কিয়ামত পর্যন্ত কেউ তাকে ঠেকাতে পারবে? এবং কি দেখেন, নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন জংলার ন্যাংরা মশা দিয়ে তাকে মেরেছে। আল্লাহু আকবার বলেন। নমরুদের কানে যখন ন্যাংরা মশা ঢুকে গেল, সঙ্গে সঙ্গে এসে পরিবারকে ডাক দা বলতেছে, এই বেটা সৈন্য বাহিনীরা এদিকে আয়। কি হয়েছে হুজুর বলেন? কয় আমার মাথায় কি যেন ঢুকেছে, জলদি করে তোরা পিটা। সৈন্যবাহিনীরা মনে মনে বলে, বহুদিন পরে চান্স পেয়েছি, অত পিটা লাগবে। আল্লাহু আকবার বলেন। কেউ হাত দিয়ে পিটাচ্ছেন, আবার কেউ বলতেছে হাত দিয়ে হবে না। নমরুদ বলতেছে তুই ঠিক বলেছিস, জুতা খুলে পিটা। আল্লাহু আকবার বল না কেন? জুতা খুলে পিটাতে শুরু করলেন। এক পর্যায়ে জুতা দিয়েও হয় না। নমরুদ বলতেছে ওই যে এখন একটা মোটা একটা বাঁশ পড়ে আছে, খোটা নিয়ে আয়। এক বাড়ি, যেমনে বাড়ি মারছে, নমরুদের মাথা দুখণ্ডিত হয়ে গেছে। মশাটা ভ করে জংলায় উড়ে চলে গেছে। নমরুদের খেলা শেষ। আল্লাহু আকবার বলেন না কেন? কেউ ভবে চিরকাল রয় না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আপনাদের কি রাগ হচ্ছে? একটু হাত তুলেন তো দেখি। চলবে চলবে? কতক্ষণ চলবে? এই বাজান, ওই যে ওখানে একজন কিন্তু হাত তুলে নাই। হাত তুলেন, হাত তুলেন। হাত না তুললে মনে করবো যে আপনার দুর্বলতা আছে। প্রতিদিন আমরা 2-3 ঘন্টা করে চিল্লাচ্ছি, আর আপনার হাত তুলতে কষ্ট লাগতেছে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিসের আলম, কোরআন আছে যেখানে। থাকবেন তো ইনশাল্লাহ? না যাবেন? কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত? আচ্ছা আপনারা থাকেন, আমি চলে যাব, সমস্যা নেই। হ্যাঁ, আমাকে থাকা লাগবে? আল্লাহু আকবার বল না কেন? এই যে আপনাদের যে ভালোবাসা পেয়ে বক্তাকে যত কথা বলবেন, তত বক্তা আরো ভালোবাসা পেয়ে আরো অনেক বহু অতীতের কথাগুলিও মনে চলে আসবে। আল্লাহু আকবার বল না কেন? এজন্য আমার বাবাজিরা যে এই কথা বলতে চাচ্ছিলাম, মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলা দরকার আছে না নেই? আছে, আছে। বিশ্ব নবীজি সুন্দর করে হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, হে মা জননী, আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে আমি একটু টাইট দিতে চাই, যদি মন খুলে শুনতে চান। একথা বল না কেন? অনেক মা বোনেরা এখন বলে, হুজুর কি বলবেন বলেন না। বিশ্ব নবীজি যেটা হাদিসের ভিতরে বলেছে আমি সেটাই থেকে সঠিক তথ্য দেব। এখন যারা মুরব্বী আছেন, যুবক আছেন, যারা বিয়ে করেছেন, তারা খুশি হবেন। আল্লাহু আকবার বল না কেন? বিশ্ব নবীজি জানিয়ে দিলেন, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ। বিশ্ব নবীজি সুন্দর করে হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ও খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহাত। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার।
বিশ্ব নবীজি সুন্দর করে মা বোনদেরকে জানিয়ে দিলেন, হে আমার উম্মতে মুহাম্মাদিরাম, যেই মহিলা মরার আগে 4টা আমল করতে পারবে, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার নবীজির বিবি আয়েশার সাথে ঢোকার ব্যবস্থা করে দিবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এখন মা বোনেরা, কলিজার টুকরা প্রাণ প্রিয় হে মা জননী, আম্মাজান আয়েশার সাথে জান্নাতে যাওয়া দরকার আছে না নেই? আছে, আছে। নাম্বার 1, বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, এ পৃথিবীর ময়দানে যেই মহিলা স্বামীকে ঘরে ঢোকার পরে খুশি রাখতে পারবে, আরো জোরে বলেন কি? বলেন বলেন। যে অ্যাঙ্গেলে হোক না কেন, যে কায়দায় হোক না কেন, অঙ্গি ভঙ্গি দিয়ে মুচকি হাসি দিয়ে স্বামীকে খুশি রাখতে পারবে, বিশ্ব নবীজি বললেন ওই মহিলার যে কয়টা দাঁত বের হবে, নফল হজের সমান সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এখন অনেক মা বোনেরা আবার হা করে থাকেন না, নাহলে স্বামী কবে কি ব্যাপার, সারা জীবন আজ পর্যন্ত কোনোদিন খুশি রাখতে পারো নাই, আর আজকে দেখি হা করে আসো, মারলো এক বাড়ি, দাঁত খুলে পড়ে গেল। এক কথা বলেন না, এ কাজ করা যাবে না। খুশি মনে আনন্দ দেওয়া লাগবে, সেটা যে কায়দায় হোক না কেন। আপনি যদি আপনার স্বামীকে খুশি রাখতে পারেন, খুশি হবেন, তিনার নাম কি? শুধু আল্লাহ খুশি হবে তা না, আমার নবীজি বলেন আমার বিবি আয়েশার সাথে তারা জান্নাতে যাবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মনে হয় অফারটা ছোট দিয়ে দিলাম, এত বড় অফার কেউ পাবেন? 20 টাকা দিয়ে যদি 50 জিবি দেওয়া হয়, খুশি না বেজার? এই যুবকেরা কথা বলো, খুশি না বেজার? হুজুর ওই যুগ তো আর নেই, 50 জিবি কিনতে গেলে 500 টাকা লাগে, 400 টাকা লাগে, কথা বলেন। এজন্য আমার নবীজি জানিয়ে দিলেন, এ পৃথিবীর ময়দানে ছোট ছোট অফারের দাম বড় বড় হবে, কিন্তু কিয়ামতের মাঠের অফারগুলি হবে বড় বড়, আর দাম হবে কম। আল্লাহু আকবার বলেন কেন? এজন্য আমার বাবাজিরা, কিয়ামতের মাঠে যেন আপনাকে আমাকে কাঠ গড়াতে না দাঁড়াতে হয়, সে কায়দা জানা দরকার আছে না নেই? হে মা জননী, দ্বিতীয় নাম্বার, স্বামী যেটা খুশি মনে এনে দেবে, সেটা প্রত্যেকটি মা বোনকে নেওয়া লাগবে। আজ পর্যন্ত বাংলার জমিনে, বগুড়ার জমিনে কেউ কি তা নেয়? নাই। দেখো মার্কেটে যায়, ও হে আল্লাহ, কথা সত্য কয়েছে মুরব্বী, আল্লাহু আকবার বললা কেন? আমার বিবি আমাকে একদিন ডাক দা বলল, প্রাণের স্বামী আমার, 2টা ওড়না কিনা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। বাস্তব ঘটনা, 2 মাস আগের। 2টা ওড়না কিনা লাগবে বাজার থেকে। আমি 2টা ওড়না কেনার আগে একটু চিন্তা করলাম, আমার মা আছে বাড়িতে, বউ আছে বাড়িতে, এখন যদি বউয়ের জন্য কিনি, মা খুশি হবে না বেজার হবে? বলেন বলেন। মায়ের জন্য 2টা কিনলাম, বউয়ের জন্য 2টা কিনলাম, 4টা ওড়না কিনে বাসায় কিন্তু মাহফিল শেষ করে ফজরে গেলাম। যাওয়ার পরে দেখি মাও কোরআন পড়তেছে, আমার ওয়াইফও কোরআন পড়তেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি এখন মনে মনে চিন্তা করলাম, এ সময় যদি অফারটা দেই, বেজার হবেন, তিনার নাম কি? কেননা তেলাওয়াত করতেছে কার কালাম? আমি একটু শুয়ে পড়লাম ফজরের নামাজ পড়ে, হঠাৎ করে ঘুম ভাঙার আগ মুহূর্তে আমার মা ডাক দিয়ে বলতেছে, বেটা খানা খেয়ে নাও। খানা খেতে আমার মা বসে গেছে, আমার ওয়াইফও বসে গেছে, বাবাও বসে গেছে, আমার ছোট ভাইও বসে গেছে, আমার বোনও বসে গেছে। ওই সময় আমি চিন্তা করলাম, এই সময় গিফটটা দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। আমার মার ব্যাগটা আমার মাকে দেব, এর আগে আমার বউকে দিলাম। আমার বউ তো মনে মনে খুশি, আহারে মুচকি একটা হাসি দিল, কতদিন পর পেয়েছি। আল্লাহু আকবার বলেন। মাকে দেওয়ার সঙ্গে সঙ্গে মার মনটা বেজার হয়ে গেল। আমার মা ডাক দেয়া বলতেছে, বেটা এ ওড়নার দাম কত নিয়েছে? কথা সত্য সত্য। মা সঙ্গে সঙ্গে মুখটা বেজার করে কালো করে ফেললাম। আমি বললাম, মা কেন? দাম শুনে কাম কি? কয় না, শোনা লাগবে। আমি বললাম, মা এটার দাম নিয়েছে, একটার দাম নিয়েছে 220 টাকা করে। কয় এই জন্যে আমি তোদেরকে কিনতে দেই না। আল্লাহু আকবার কান্না কেন? এরকম মহিলা আছে না নেই?
আমার মাকে আমি হাদিসটা পড়ে শোনালাম। আমার মা বলল, বেটা, গ্রামে অনেক মানুষ ওড়না বিক্রি করতে আসে, সেখানে আমি অল্প দামে পেতাম, অন্তত পক্ষে 200 টাকা করে পেলে 80 টাকা এখানে সেভ হতো। আল্লাহু আকবার বলা কেন? মহিলা মানুষ অনেক হিসাবি, কথা সত্য। এজন্য আমার মা বোনদেরকে আমি হাদিস থেকে যেটা তথ্য পেয়েছি, স্বামী তখনই বিবির জন্য কোনো কিছু আনে যখন স্বামী খুশি থাকে। কথা বলেন। এজন্য হে মা জননী, আপনাকে আমি বলতে চাই, স্বামী যেটা খুশি মনে এনে দেবে সেটা আপনাকে খুশি মনে নেওয়া লাগবে। আর যদি খুশি মনে নিতে পারেন, আমার নবীজি বলেন আমার বিবি খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা, আমার মা বোনেরা, আমলগুলি করা দরকার আছে না নেই? আছে না নেই? আরো জোরে বলেন। আছে বাজান, আছে। মুরব্বীরা তো খুশি, কয় হুজুর সারা জীবন কি বলবো, আসলে সিলেটে গেছি ওয়াজ করতে। আমার পাশে এরকম মানে অনেক বয়স, প্রায় 70 থেকে 75 হবে। ওই মুরব্বীকে আমি ডাক দা বলতেছি, আচ্ছা মুরব্বী আপনি কি মরবেন? হুজুর বলেন কি মরবো মানে? মরবেন না মানে মরেন আপনি, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে। বলেন কি হুজুর, আপনার দাদির ভালোবাসা এখনো পর্যন্ত ফুরায় না। আল্লাহু আকবার বললে কেন? এখান থেকে আমি যেটা গবেষণা করে পেয়েছি, পৃথিবীটা হচ্ছে মায়া ঘেরা পৃথিবী। কথা কোন ঠিক কিনা? মায়ার জালে যে ফেসে যাবে, তেই ধোকা খেয়ে বোকা হয়ে যাবে, আল্লাহর জান্নাত পর্যন্ত ভুলে যাবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে, বান্দা, এই পৃথিবীর ময়দানে বান্দা তোকে 2টা পথ দিয়েছি। কয়টা? আরো ছেড়ে বলেন। আচ্ছা, বগুড়াতে রেল স্টেশন আছে না নেই? বলেন বলেন। এখন রেলের কয়টা রাস্তা বলেন তো দেখি? রাস্তা কিন্তু একটা, কিন্তু তার যে রাস্তার যে বিট বলেন, এগুলি কয়টা? 2টা। রেলের চাকা কয়টা? ট্রেনের কিন্তু 2টা চাকা। কথা সত্য। এখন আপনি বগুড়াতে ট্রেনে উঠেছেন, আপনি যে নামবেন যশোরে, কিন্তু আপনি এমন এক কায়দায় পড়ে গেছেন, এর ট্রেনের রাস্তা চলে গেছে ইন্ডিয়ার দিকে। ও ট্রেন কি যশোর যাবে? কথা বলছেন না কেন? যাবে। এখান থেকে আমি একটা তথ্য বের করেছি, আপনি যতই হেসে উড়িয়ে দেন না কেন, এখান থেকে আমি যেটা গবেষণা করে পেয়েছি, ভুল রাস্তা হওয়ার কারণে যদি ট্রেন ভুল পথে চলে যায়, আল্লাহ বলে, বান্দা তোমাকেও আমি 2টা পথ দিয়েছি। একটা দিয়েছি জান্নাতের পথ, আর একটা দিয়েছি জাহান্নামের পথ। বান্দা, তোমার বাবা তোমাকে বলল এই ডান দিক দিয়ে গেলে তুমি সোজা বগুড়া 4 মাথায় যে উঠবে, আর যদি বাম দিক দিয়ে যাও তাহলে তুমি কিন্তু অন্য পথ হয়ে যেতে পারবে। ঠিকই ওই জায়গাতেই যেতে পারবে, কিন্তু ওই দিককার পথটা হচ্ছে ভয়ঙ্কর পথ। আপনি বাবার কথা অমান্য করে বাম দিক দিয়ে চলে গেলেন, বিপদে পড়লেন। ক্ষতি দোষ এখন আপনার না আপনার বাবার? বলেন বলেন। আপনার ক্ষতি, আপনার এখন বিপদ। এজন্য আল্লাহ বলে, বান্দা ট্রেন স্টেশন সব জায়গাতে দিয়েছি, বহু জায়গাতে রাস্তা দিয়েছি, কিন্তু আমি আল্লাহ রাস্তার ভিতরে আমি আল্লাহ সঠিক পথ দেখিয়ে দিয়েছি। এর কারণে আমি আল্লাহ প্রতিটা বান্দাকে মেধা দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, শক্তি দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর যাকে মেধা দেই নাই ওই মনে হয় পাগল না? কথা বললাম কেন? পাগল না ভালো? বলেন। এজন্য পাগল কখনো, ওকে যদি ট্রেনের ওপর চড়িয়ে দেন, ও মনে হয় যশোর নিয়ে যে পৌঁছাবে, ও ডাইরেক্ট এ বগুড়াতে একদিকে উল্টে পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরা, আল্লাহ বলে ফারিকুম ফিল জান্নাহ, যারা জান্নাতের ভিতরে যাবে তাদের জন্য সুসংবাদ থাকলো এই পৃথিবীর ময়দানে, তারা যেন হক পথে চলে। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত মনে পড়ে গেল কি? বলবো সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে, হে ঈমানদার গণেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবে? এমন ভাবে ভয় করার মতো করো, আলা তাম হাক্কা তুকাতিহি,
হকের পথে চলবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর পরিপূর্ণ মুসলমান ইমানদার না হয়ে আমার কবরে এসো না, কেননা কবরে এমন একটা ভয়াবহ জায়গা, যে জায়গার ভিতরে কানা খোড়া অন্ধগুলিকে আমি আল্লাহ রেখে দিয়েছি। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। যে ফেরেশতাগুলি সাইজ করবে আপনাকে আমাকে, সেগুলি অন্ধ, চোখে দেখে না, কানেও শোনে না। মনে হয় সুসংবাদ, ভালো সংবাদ। রাস্তাতে বহু পাগল হেঁটে যায়, ওকে যদি বলেন এই বেটা রাস্তার মাঝখান দিয়ে কেনে যাস, একটু সাইড দিয়ে যাও, কি শুনবে? ও আরো হাসবে আর থাপড়ি মারবে আর যাবে। কথা বলছে না কেন? এই জন্য আমার বাবাজিরা খেয়াল করা লাগবে, বোঝা লাগবে আপনাকে আমাকে। আল্লাহ বলে বান্দা জাহান্নামে সাইরে ওই সমস্ত ব্যক্তিরা যাবে যাদেরকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ অন্ধ করে তুলবো। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। ঠিক আছে ভাইরা, কি হয়েছে আপনাদের? কি সমস্যা কি? ওনারা উঠে চলে যায় মানে কোরআনের কথা ভালো লাগে না নাকি? ভালো লাগে, ভালো লাগে, চলবে। এক নম্বর লাগছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে বসে আছে। জান্নাতে পাবে তুমি হুরে গিলমান যা চাবে। কেন? জান্নাতে আর পাবে তুমি হুরে গিলমান যা চাবে। জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার বলেন। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আর কোন দিকে নজর নাই। আরে মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, মুসলমান ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমার দিকে আসো। আরে মুসলমান ভাইরা রে, আহার কোন দিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা আমার দিকে আসো। আরে মুসলমান ভাইরা রে, আল্লাহ বলে বান্দা আমার দিকে তুই হেঁটে হেঁটে আসবি, আমি আল্লাহ তোমার দিকে দৌড়ে দৌড়ে যাব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাই, মুসলমান ভাইরা রে, কোন দিকে কোনো নজর নাই। একজন এক কওমের ভিতরে একটা সন্তান, অল্প বয়সের 10 বছরের সন্তান, কোরআনের হাফেজ হয়েছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাই, তার বাবা ব্যবসা করে, কি করে আরো জোরে বলেন? বাবাকে ডাক দিয়া বলে, বাবা গো, ওহো আমার বাবা গো, আমি আপনার সাথে আমি ব্যবসায় যেতে চাই। বাবাজি, মুসলমান ভাইরা রে, এইবার বাবা এখন মিশরের দিকে যাবে, মালদ্বীপ থেকে সন্দ্বীপের দিকে যাবে। মুসলমান ভাইরা রে, এ মুসলমান বাবাজিরা, বন্ধুরে, এই হাফেজ আবুল বারাকাত এক পর্যায়ে বাবার কথা বলতে বলতে বাবাকে রাজি করে ফেললো। হঠাৎ
হঠাৎ করে নদী পথে চলে চলে রে চলে 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 এমন কইরা নদীর মাঝখানে ঝড় একটা তুফান আসলো মুসলমান বাবাজি। এই ঝড় তুফানের ভিতরে পুরো জাহাজটা পানির তলদেশে চইলা গেল। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই সাগরের ভিতরে কোনো কুল নাই কিনার নাই গো মালিক, কেমনে যাব? ওহো আল্লাহ আমার একটু বাঁচানোর ব্যবস্থা করো। আরে মুসলমান বন্ধুরি, ওরে আমার বগুড়া জেলার বাইরা, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে আল্লাহ। চিৎকার মেরে বলেন না আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এরা মুসলমান ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট একটা কাঠের যেন কেমন একটা চোকাট পাইলেন। এই কাঠের উপরে হাফেজ আবুল বারাকাত বইসা গেলেন আর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ গো এই কাঠটাতে আমি একটু বইসা পড়লাম। হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত ঘুম চইলা যায়। ছোট মানুষ, চোখে কম কম দেখতেছে, ঘুম চইলা গেছে হাফেজ আবুল বারাকাত। সকালবেলা ঘুম ভাঙ্গা দেখে গো এই কাঠটা নদীর এক কিনারায় চইলা গেছে। সেই দ্বীপের নাম হলো সন্দ্বীপ। মুসলমান ভাইরা, আমাদের বাংলাদেশে একটা দ্বীপ আছে, সেই দ্বীপের নাম কি বলেন তো দেখি? মালদ্বীপ। কি দ্বীপ আরো জোরে বলেন? আমাদের বাংলাদেশে একটা দ্বীপ আছে, সেই দ্বীপের নাম হচ্ছে মালদ্বীপ। আর ওই সন্দ্বীপের ভিতরে চইলা গেছে হাফেজ আবুল বারাকাত। মনে মনে চিন্তা করে, এখানে কোনো কিছুই নাই, বাড়ি ঘর নাই, কোনো কুল কিনারা নাই, নাই নাই নাই, কেমনে যাব? পুরো শরীরটা ভিজা, নোনা পানিতে জর্জরিত। আরে মুসলমান ভাইরা রে, এক পর্যায়ে হাফেজ আবুল বারাকাত সুন্দর করিয়া ওযু কইরা ফেললেন। কি কইরা ফেললেন? ওযু কইরা ফেললেন। ওযু করার পরে হাফেজ আবুল বারাকাত মনে মনে চিন্তা করতেছে, পশ্চিমও চিনি না, পূর্ব চিনি না, উত্তর চিনি না, দক্ষিণও চিনি না। আল্লাহ গো, কোন দিকে দাঁড়ায় নামাজটা পড়বো যদি বলতেন। আরে বন্ধুরা, হাফেজ আবুল বারাকাত একদিকে দাঁড়িয়ে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। আহার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার এখানে কেহ নাই, মাও নাই, বাবাও নাই, সবাই রে নিম্নদের সবাই রে ওই নদীর ভিতরে হারায়া ফেললাম। আল্লাহ গো, কেমনে আমারে বাঁচাইবেন আপনি ছাড়া কেউ জানেন না। আরে মুসলমান ভাইরা রে, রাখে আল্লাহ মারে কে? কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান বন্ধু, খেয়াল করে শোনেন না, কেন সন্তানকে কোরআনের হাফেজ বানাইবেন না? কেন সন্তানকে আলেম বানাইবেন না? মাহাগ, ওহো আমার বাবা জিরা গ। এক পর্যায়ে হাফেজ আবুল বারাকাত সেজদায় যে চোখের পানি ফেলা কান্না করে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে একটা হিন্দু বৌদ্ধ লোক কেমন যেন কুলুলুলু কুলুলুলু বাজাইতে বাজাইতে চলে আসে। আরে মুসলমান ভাইরা রে, এই হুলুলুলু কুলুলুলু বাজাইতে বাজাইতে চলে আসে। এইবার হযরতে হাফেজ আবুল বারাকাত মনে মনে চিন্তা করলো, কে যেন আসে একটু নদীর কিনারার দিকে। হঠাৎ করে দেখে গো, একটা হিন্দু ধর্মের একজন বড় একজন চলে আসতেছে। আরে মুসলমান বন্ধুরে, এই হাফেজ আবুল বারাকাতের যখন কাছে চলে আসলেন, হাফেজ আবুল বারাকাত ঠান্ডায় কাঁপতেছে। আহার সালাম দিছে, সালামের জবাব নেই নাই। এই হিন্দু বেটা ডাক দেয়া বলে, আরে বেটা, তোর নামটা কি? কয় আমার নাম হাফেজ আবুল বারাকাত। কয় বেটা রে, যেই নাম কইছি সেই নাম আর কবি না।
জানোস নি কোন জায়গায় তুই আইছস? তুই যদি এই জায়গার কোন মানুষ যদি জানে রে তোরে মাইরা ফেলবো। জানেননি এ মুসলমান ভাইরা রে, এক পর্যায়ে হাফেজ আবুল বারাকাতকে বলে, এই বেটা তোর রবের নাম কি? কয় আমার রবের নাম আল্লাহ। তোরা কারে নবী মানস? কয় আমার নবীর নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঠাকুর বেটা ডাক দিয়া বলে, রে হাফেজ আবুল বারাকাত, জানোস নি এই কওমের ভিতরে, এই এলাকার ভিতরে একটা অফার দিছে রে। কি অফার জানোস নি? এই অফারটা যদি কোনো বৌদ্ধ, যদি কোনো খ্রিস্টান, কোনো মুসলমানকে ধরে আনতে পারে তাকে 2-3 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। রে হাফেজ আবুল বারাকাত, আমি যদি তোরে ধইরা নিয়ে যাই রাম মন্দিরে দিয়া দি, আমি 2 থেকে 3 লক্ষ টাকা পুরস্কার পাবো। কিন্তু না না না, তুই যখন নবীর কথা বলছিস আমার বাতিটা কেমন কইরা যেন ঠাস কইরা পানিতে বইরা গেছে, হক আইসা গেছে রে, বাতিল নিভায়া দিছে কে? আর আল্লাহ বলেন না কে? আর জোরে বলেন না কে? এ মুসলমান ভাইরা রে, হক যখন আইসা যাইবে বাতিল একা একাই নিভা যাইবে। চিৎকার মেরে বলেন না ঠিক কিনা? মুসলমান বাবাজি এক পর্যায়ে হাফেজ আবুল বারাকাত বলে, চাচা গো, ওহো কাকা কি করব বলো? কয় আরে বেটা তোরে আমার এলাকাতে নিয়ে যাইতে পারি, কিন্তু তুই যে মুসলমান এটার পরিচয় দিবি না। আমার বোনের একটা সন্তানও নাই, আমার বোনের কোনো ছেলে নাই, একটা মাত্র কন্যা, তোরে আমি নিয়ে যাইতে পারি কিন্তু পরিচয় দিবি না। হাফেজ আবুল বারাকাত কয়, কাকা গো আমি পরিচয় দিমু না। আরে মুসলমান বাবাজি, ও আমার বগুড়া শেরপুরের মুসলমান ভাইরা রে, এক পর্যায়ে হাফেজ আবুল বারাকাত ওই কাকার সঙ্গে চলে গেলেন বাড়িতে। ওই মা জননী ডাহাক দিয়া বলে, কিরে ভাইয়া কে এটা কে? কয় জাননি আমি আজকেই ছেলেটারে পাইছি। ওহো বোন, তোর তো কোনো সন্তান নাই, তোরে কে খাওয়াইব? তোর তো স্বামী মইরা গেছে, একটা ছেলেকে পাইছি, সারাদিন কাঠ কাইটা কাইটা তোরে টাকা আইনা খাওয়াইব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান বাবাজি কি বলবো দুঃখের কথা, আজকে অনেক ছেলে মেয়েরা দেখবেন টাকার জন্য বাবাকে খুন কইরা দেয়। কথা কোন ঠিক কিনা? জানেননি কত মাকে খুন কইরা ফালায়, কত সন্তান বাবারে খুন কইরা ফালায়। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান বন্ধু, আমার নবীজি জানিয়ে দিলেন, ওহুমা জান্নাতুকা ওহুমা নারুক, ওই মায়ের পায়ের নিচে জান্নাত, ওই মায়ের পায়ের নিচে জাহান্নাম। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়া ওই মায়ের পায়ের নিচে জান্নাত করা দরকার আছে না নাই? আরে মুসলমান মা জননী, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা গো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা যদি আমাকে তুই রব বলে স্বীকৃতি দিয়ে দেস, তোরে হেফাজতের মালিক আমি আল্লাহ করব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, একমাত্র খুশি করব কাকে? আর জোরে বলেন কাকে? ও মুসলমান ভাইয়া, একটা কথা আমি বলে দিতে চাই, জানেননি ওই মা বাবার কত দাম, ওই মা বাবার কত সম্মান, ওই মা বাবার কত দাম?
তোমার আমার কথা কোরআনে লেখে নাই। আল্লাহ বলে বান্দারে তোমার মা বাবার কথা আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে আমি আল্লাহর পরে স্থান দিয়েছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, কার যেন মা কান্দে, কার যেন বাবা কান্দে জানেননি? ওই মা কত কষ্ট করিয়া আপনারা আমারে গর্ভে ধারণ করছে, মা খানা খাইছে, দিলটা একটু নরম করে দেন রে বাবাজি। যদি এই মুহূর্তে আমি তুমি মইরা যাই, কি আমল লইয়া কবরে যাইবা? ওয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ বলে বান্দা তোর কাছে এমন একটা রূহ রেখে দিয়েছি যেটা ডক্টর পর্যন্ত খুঁজে পাইব না, কোনো বড় বিজ্ঞান পর্যন্ত এটা বের করতে পারবে না। মুসলমান ভাইরা রে, এই রূহটাকে আল্লাহর জিম্মায় রেখে দিয়েছেন। আর মুসলমান ভাইরা রে, কে বলবো জানেননি? এই রূহটা যেদিন আপনার আমার কাছ থেকে উইরা যাইব বাবাজি, বলেন তো দেখি ওই রূহুর দাম আছে না নাই? আছে, আছে। কার যেন মা কবর থেকে কান্দে, কার যেন বাবা কবর থেকে কান্দে জানেননি? মা আপনারে আমারে গর্ভে ধারণ করার সময় এ বাজান উঠাউঠি কইরেন না, কয়েক মিনিটের ভিতরে শেষ করে দেব। আরে মুসলমান বন্ধুরে, ওই মা মা আপনারে আমারে গর্ভে ধারণ করছে, মা খানা খাইছে, সঙ্গে সঙ্গে একটা লাথি মারছ, মা বমি কইরা ফালা দিছে। আর সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়া বলছে বিবি রে কেন বমি কইরা ফালাইছ? এ বাবা জাননি? ওই মা সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে স্বামী আমার, তোমার সন্তানটা এমন কইরা একটা লাথি মারছে, আমি মা ধৈর্য ধারণ করতে পারি নাই, আমি মা সঙ্গে সঙ্গে বমি কইরা ফালা দিছি। মুসলমান ভাইরা রে, কোন মায়ের যেন সন্তান নাই, কোন বাবার যেন সন্তান নাই, কার সন্তানটা বড় যেন ডান্ডারা। আজকের মাহফিল থাইকা দোয়া কইরা যাও, এমন হইতো হইতে পারে যাদের সন্তান নাই সন্তান দিয়া দিতে পারে, যাদের সন্তান বড় খারাপ আল্লাহওয়ালা বানায়া দিতে পারে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আরে মুসলমান ভাইরা রে, আমাদের পাশের জেলা নওগাঁ জেলার পাশে একটা থানা আছে মহাদেবপুর নামে। এই থানার ভিতরে একজন মহিলা সকাল বেলা দেখি হঠাৎ কইরা হাসপাতালে নিয়ে আসলো, ভ্যানালা কান্দে, হুজুর এই মহিলাটা মনে হয় বাঁচবে কিনা জানি না। ওই মহিলাটা আমাকে ডাক দিয়ে বলে হুজুর জানেননি আমার স্বামী আমাকে আজও পর্যন্ত একটা ফল কিনা খাওয়াই নাই, আমার স্বামী আমার ভালো মন্দ খাওয়াই নাই। ডাক্তার গুলি আসিয়া বলে রে, ডাক্তার গুলি চিকিৎসা কইরা দেখে ওই মার ব্লাড শর্ট হয়ে গেছে, মার শরীরে কোনো রক্ত নাই। ডাক্তার বলে জানেননি এই রোগী কার? এই রোগীকে বাঁচানো সম্ভব না। ওই মহিলাটা আমার হাতটা ধইরা বলে বেটারে ও হুজুর আপনি আমার কথাটা প্রতি মাহফিলে বলিয়ে, যাদের দিলে আল্লাহর ভয় নাই অন্তত পক্ষে যেন মরার আগে ভয় করে। আরে মুসলমান ভাইরা রে, ওই মা চোখের পানি ফালাইয়া মরার আগে আহারে চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলে হুজুর জানেননি আজকে আমার রক্তটা শর্ট হইতো না গো হুজুর, আমার স্বামী একটু যদি আমার দিকে খেয়াল করতো। ওই মহিলাটা আমার চোখের সামনে আ করতে করতে প্রসাব করিয়া ওই মা বিদায় নিয়ে চলে গেল। এ মুসলমান বন্ধু
বন্ধুরে, এই দুনিয়াটা কিন্তু ক্ষণিকের জন্য, এই দুনিয়া কিন্তু আপনার আমার জন্য চিরস্থায়ী নয় বাবাজি। বাবাজি, এই জন্যই তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আগার খাই কেদার জান্নাত রসিদি, বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি, যদি পরকালে জান্নাতিওয়ালা হতে চাও, ইহকালে তোমরা যদি পরকালে যদি জান্নাতিওয়ালা হতে চাও, দুনিয়াতে পরকালের জন্য এই দুনিয়ার ভিতরে বন্দেগি করে যাওয়া দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে, কার যেন মা কবর থেকে কান্দা বলে, বাবা গো তুই অমুক মাহফিলে গিয়েছিলে, আমার জন্য কি এক ফোঁটা চোখের পানিও ফালাইতে পারস নাই? আমার জন্য তুই এক ফোঁটা চোখের পানিও ফালাইতে পারিস নাই। আমি মা তোর চোখের এক ফোঁটা পানির বিনিময় আমি মার কবরটা বড় জান্নাতি, আমি বাবার কবরটা বড় জান্নাতি। এরে মুসলমান ভাইয়া, কার মা নাই একটু হাতটা তোলো না। হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। জানেননি গতকালকে দিনাজপুরে মাহফিলে আহারি কতজনের মা নাই বাবা নাই। হুজুর আমার মায়ের জন্য একটু দোয়া কইরা দিয়েন। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বলেন না, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মহা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো মা, মা গো মা, একটা ডাক দেন না, বলেন না আব্বু, বলেন না আব্বু। একটা মায়া করে ডাক দেন না, বলেন না আম্মু। আর একটা ডাক দেন তো, বলেন তো আল্লাহ। আল্লাহ বলে, বান্দা জানোস নি, যেই সন্তান মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইবে, যেই সন্তান মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করবে, ওলামা ইকরামকে ভালোবাসবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও বান্দা, মা বাবার বিনিময় তুমি যখন মসজিদ মাদ্রাসায় দান করো, যখন মসজিদ মাদ্রাসাকে আপন কইরা নাও, যখন তুমি হুজুরদেরকে ওলামা ইকরামকে আপন কইরা নাও, বান্দা আমি তোর প্রতি এত খুশি হই, তোর মাকে আমি বলি, বান্দি তোর সন্তানটা বড় দামি রে, তোর সন্তানটা বড় দামি রে, যার কারণে আমি আল্লাহ তোর মা বাবার কবরটা রে জান্নাতি ওয়ালা বানায় দেই। চিৎকার মেরে বলেন না আল্লাহ। আর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ও হুজুর, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, দাদি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই। হুজুর আমার মা বাবার জন্য 1,000 টাকা দিব। ও বাজান, বেশি কষ্ট দেব না, কয়েকটি হাজার টাকা দেন আপনারা, এরপরে আমি আপনাদেরকে সে দই খাওয়ায়া বিদায় নিব। একজন ব্যক্তি বলেন তো দেখি, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, হুজুর আমার সন্তান হয় না। ও মা জননী, একজন ব্যক্তি চেয়ারম্যান পদপ্রার্থী রনি সরকার, আমি উড়ি উড়ি যেতাম, আমি থাকতো না মনে কোনো যাত না, দেখে নাই পাখারে সাথে নাই টাকারে, দেখে নাই পাখারে সাথে নাই টাকারে, কেমনে কেমনে যাব সেখানে।
ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন বলেন কি এদিকে একটা এদিকে একটা, এলা হাদিয়া না দান? কোনটা? মাহাদি হাসান মারহাবা। আসলে বজলুর রশিদ চাচার আমি কণ্ঠটা নকল করার চেষ্টা করি নাই, করা দরকার, কেননা বগুড়াতে দাওয়াত যেহেতু, ঠিক কি না বলেন? এই জন্য আমার বাবাজিরা, আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাজিরা, দেখেন তো আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না, আর একজন বক্তার কণ্ঠ শোনাবো, ঠিক কি না বলেন? শোনাবো। উনি আমাদের কি বলবো, চরমনাই পীর সাহেব। চলবে বলবো। এরে নাফরমানের দলেরা, কেন কেন তুমি জাহান্নামের দিকে যাইতেছ? জানো না ওই জাহান্নাম বড় ভয়াবহ। এ নাফরমানের দলেরা, এই জন্যই তো আমি হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি, আসো নামাজের দিকে আসো। জানো নি এই নামাজ তোমারে জান্নাতে নিয়ে যাইবে? এই জন্যই তো আমি হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি, আসো চরমনায় আসো। এই জন্যই তো বলি রে বাবা, আসো না, এই জান্নাত তুমি কেমনে পাইবা? সেই পথই তো আমরাই দেখিয়ে দেই। কথা বলেন ঠিক কি না? দেখবেন এরকম নরম নরম সুরে ডাকিয়া ডাকিয়া কয়, হ্যাঁ নাফরমানের দলেরা, কেন জাহান্নামের দিকে যাইতেছ? এই আশিকরা, কথা কন নাকি, ঠিক কি না? এরকম করে চরমনাই ডাক দিয়া কয়, হে তোরা জাহান্নামী কেন হবি? কেন জাহান্নামের দিকে যাইতেছ? ওই জাহান্নাম বড় ভয়াবহ। ঠিক কিনা? এই জন্য জাহান্নামে আমরা যেতে চাই না, জান্নাতে সকলে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা, আমাদেরকে সকলকে জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? একটু হাত তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। আসলে কি, আজকে যদি সব শেষ করে দেয়, আর একদিন আর আপনারা দাওয়াত দিবেন না। এমন কোনো বক্তার কণ্ঠ নাই যে আমি পারি না, কিন্তু এটা এখন আপনাদেরকে কায়দায় মার দেওয়া লাগবে। আল্লাহ আকবার কাল্লা। কেননা সব যদি আজ শুনিয়ে দেই, এ হুজুরও সেই দিন আর বসবে না, সবই তো শুনছি। কথা কারণ ঠিক কি না? এই জন্য কিছু হাদিয়া রেখে দিলাম আমার কাছে। আপনারা যেমন রেখে দিয়েছেন, সকলে কিন্তু দেন নাই, অনেকে দিছে, আবার কিছু কইছে আর দিবনি আর একদিন। কথা কন ঠিক কি না? এই জন্য আমিও কিছু রেখে দিছি, এটা আর একদিন দিব। কথা কন ঠিক কি না? এই জন্য আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন, গভীর রজনীতে বগুড়া শেরপুর থেকে আপনার হাজারো বান্দাদেরকে নিয়ে, কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে, বৃদ্ধ বাবাজিদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে গভীর রজনীতে আমি গুনাহগার দুইখানা হাত তুলেছি। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়ে মাসুম বান্দা হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন, জানি না অতীতে জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, সগীরা কাবিরা, জাহিলিন বাতিকিন শিরকিন, প্রত্যেকটি গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন, কিয়ামতের মাঠে যেদিন আমাদেরকে যদি ডাক দে বলেন, হে বান্দা কতটুকু গুনাহ করেছি বল, সেদিন আমরা জবাব দেওয়ার মতো আমাদের শক্তি নেই। রব্বুল আলামিন, জবাব যেন না দিতে হয়, যার কারণেই তো আপনার বান্দারা মা বাবার জন্য কত হাজার হাজার টাকা দিয়েছে, আল্লাহ নিজের জন্য দান করেছে, আল্লাহ যারা আমাকেও পর্যন্ত খুশি করেছে, আল্লাহ মাহফিল কমিটিরা সকলকে সহ, মা বোনদেরকে সহ কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিয়েন। রব্বুল আলামিন, এ বগুড়া শেরপুরের মুসলমান এত ভালো, আল্লাহ এত কলিজা, আহারে
এতগুলি দান করেছে একমাত্র আপনার ঘরে। আল্লাহ এ দানের বিনিময় প্রত্যেকটি বগুড়ার শেরপুরের যতগুলি মানুষ আছে প্রত্যেকটি ঘরে ঘরে রহমত বরকত দান করে দেন রব্বুল আলামিন। আল্লাহ যেই মা গুলি চোখের পানি ফেলে দিয়ে কান্না করে বলতেছে আল্লাহ আমার সন্তান নেই, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, আল্লাহ ওই মাকে সন্তানের মা বানিয়ে দেন। আল্লাহ যেই ভাইদের সন্তান হয় না কত জায়গা দৌড়িয়ে বেড়াচ্ছে, আল্লাহ আজকের এই মাহফিল থেকে বহু মা বাবাকে নেককার সন্তানিওয়ালা বানা দেন রব্বুল আলামিন। বিশেষ করে আমার ডানে বামে সামনে পিছনে আল্লাহ তাআলা সভাপতি মাহফিলের মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার আল্লাহ সেক্রেটারি ছেলে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ অনেকের মা বাবা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ প্রত্যেকের কবর গুলি জান্নাতওয়ালা বানিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মা আমাদেরকে যেইভাবে রেখেছে রব্বুল আলামিন সে মাকে আপনি জান্নাতের ভিতরে ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ যাদের চোখে পানি এসে টালোমালো করতেছে আল্লাহ তারা কত মানুষ এখন রাত্রিবেলা বাসায় যাবে, মাকে মা বলে ডাকতে পারবে না, বাবাকে বাবা বলে ডাকতে পারবে না। আল্লাহ ওই সমস্ত মা বাবাদের কবরগুলি জান্নাতওয়ালা বানায় দেন। আল্লাহ সন্তানকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা আমার মা বাবা দোয়া চেয়েছে আল্লাহ আমার মা বাবাকে সুস্থ রাখেন, না খায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ আমার ভাই ট্রেনিং এ গিয়েছে, ট্রেনিংটাকে সহজ করে দেন। আল্লাহ সারা পৃথিবীতে যত সেনাবাহিনী আছে যত চাকরিজীবী আছে সকলকে আপনি সহজ ট্রেনিং দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। এসএসসি পরীক্ষা হচ্ছে আল্লাহ তাআলা এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে সকলকে যুবক ভাইদের যুবতী বোনদের রেজাল্টগুলি ভালো করার তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা আল্লাহ আমার মাহবুব ভাই মোহাম্মদ আলী ভাই, আল্লাহ আমার সাইফুল ভাই, আমার ক্যামেরাম্যানেরা সহ আল্লাহ এখানে অনেকগুলি ক্যামেরাম্যান আছে। আল্লাহ যতগুলি ক্যামেরাম্যান এখানে দাঁড়িয়ে আছে প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ করে দেন আল্লাহ। আমার কলিজার টুকরা আল্লাহ তাআলা অনেক আত্মীয় স্বজন দোয়া চেয়েছে, সকলের মনের আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ করে দেন আল্লাহ তাআলা। আমার সামনে অনেকে বসে থেকে আল্লাহ আপনার দরবারে যা যা চাচ্ছে সকলের মনের আশা আকাঙ্ক্ষাগুলি আপনি পূরণ করে দেন আল্লাহ। শেষ বিদায় নেবার আগ মুহূর্তে আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ যারা আজকের মাহফিলে এসেছে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে জ্ঞান দিয়ে বিবেক দিয়ে আকল দিয়ে আল্লাহ শেষ পর্যন্ত যারা শুরু থেকে ছিল প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যাদের ছেলে সন্তান বাবার আগে মইরা গেছে মার আগে মইরা গেছে আল্লাহ মা বাবার ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। বিশেষ করে আবু রাইহান ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আবু রাইহান ভাই যার চেষ্টায় যার ভালোবাসার খাতিরে আমি হাজারো মানুষের চেহারা দেখতে পেয়েছি আল্লাহ আমার আবু রাইহান ভাইকে আপনি দিনের দাঈ আল্লাহ হিসেবে কবুল করে নেন আল্লাহ। যারা আমার অতীতে আলোচনা করেছেন সকলকে আপনি কবুল করে নেন। মরণের আগে আমাদের জবানে আল্লাহ তার আগে একটা কথা আজকের ডেকোরেটর ভাইকে সহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মরণের সময় আমাদের সকলের জবানে মধুর কালেমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি আচ্ছা আচ্ছা।
সুবহানাল্লাহ। এই নাউজুবিল্লাহ বলেন। আপনি হাসতেছেন, এদেশে এরকম রিকশাওয়ালা আছে না নেই? আজকে আমি আসতে লেগে সিএনজিতে দেখি, সিএনজির সামনে মহিলারা বসে আছে আর ড্রাইভার ছেলে মানুষ। সুবহানাল্লাহ। এই নাউজুবিল্লাহ বলা কেন? আহারে মা বোনেরা কতটা নিচে নামতে পারে। হে মা জননী, শেষের দিকে রাগ করিয়েন না, কেননা নিজের ইজ্জত সম্মানকে ধরে রাখা দরকার আছে না নেই? এজন্য তো আল্লাহ বললেন পবিত্র কানুন কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, এই পৃথিবীর ময়দানে থাকতে পর্দাকে আপন করে নাও। আল্লাহু আকবার বল না কেন? আর যারা পর্দা না করবে তারা জাহিলিয়াতের যুগে নারীদের মতো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য পর্দা করা দরকার আছে না নেই? মনে হয় মা বোনেদেরকে কষ্ট দিয়ে ফেললাম। কষ্ট দিয়েছি না? তাহিরির কণ্ঠটা ও এই যে দেখেন দেখেন, তাহিরির কণ্ঠ ভিল্লার, এগুলো হুজুরের মা বোনেরা দিয়েছে। লিল্লাহে তাকবীর। আমার মা বোনেরা আহারে কতগুলা টাকা পাঠাইছে। আহারে আমার বাবার নামে নাম একজন পাগল হাদিয়া দিছে। আলহামদুলিল্লাহ। কন্যাকে হ্যাঁ 1 টাকাও দিছে। আল্লাহু আকবার কন্যা কেন? 1 টাকা পর্যন্ত দিছে। লিল্লাহে তাকবীর। বগুড়ার মানুষ যে হুজুরকে এত ভালোবাসে আমি আগে জানি না গো, না হলে বগুড়াতে সব ডেট দিতাম। আল্লাহু আকবার বল না কেন? আমার আবু রায়হান ভাই ডেটটা নেওয়াতে ভালোই হয়েছে। বগুড়ার মানুষ এত ভালো। আপনারা কি আর দাওয়াত দিবেন? দিবেন তো ইনশাআল্লাহ? যদি দেন, আমার এই যে এখানে পিএস আছে, আপনারা তিনার কাছে কার্ড আছে, নিতে পারেন। এবার আমার তাহিরি ভাইয়ের একটু কণ্ঠটা শোনায় দিই, ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখিবেন না। ওহো আমার যুবক ভাইয়েরা গো, কি দিয়া বোঝাইতাম রে যুবক, আমি তুমি যেই দিন মইরা যাব জাননি। ওহো আমার শেরপুরের যুবক ভাইরা গো, ও আমার বৃদ্ধ বাবাজিরা গো, বাজারে কত কাপড় আছে, নীল কাপড়, লাল কাপড়, কিন্তু সাদা কাপড় দিয়া দাফন কইরা দেয়। কথা কোন ঠিক কিনা? এরে যুবক ভাইরা গো, ওই গোসলের সময় কত পাতা আছে গো, এরপর কিন্তু বড়ই পাতা দিয়া গোসল করাই জাননি। কথা বলেন ঠিক কিনা? আমি যেদিন মইরা যাব মেজবাহ, সেই দিন তোমরা খইজা খইজা মরবা। আহারে ওই হুজুরকে কোথায় পাওয়া যাইবে? কিন্তু না গো না, বাইসা থাকতে মরম বোঝা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কণ্ঠটাকার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এমন ভালো জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন প্রভু রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, বলেন না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এমন ভালো জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন প্রভু রব্বানা। ভালোবাসার জায়গা মদিনা। কথা কোন ঠিক কিনা? কণ্ঠটা কার? বলেন বলেন। লিল্লাহে তাকবীর। আমার বাবাজিরা রাত 12:30 বের হয়ে গেছে। আপনারা আমাকে দাওয়াত করেছিলেন কয় তারিখ? 4 তারিখ। আধা ঘন্টা পার হয়ে গেছে, এখন হয়ে গেছে 5 তারিখ। কথা কোন ঠিক কিনা? এজন্য আমার বাবাজিরা আর আমি কষ্ট দিতে চাই না, কেননা আজকে আমার 5 তারিখে মাহফিল 2টা। কয়টা বলেন তো দেখি? সেই গাড়ি নিয়ে আসছি, ছুটবো সেই ফরিদপুর রাজবাড়ি। রাজবাড়িতে 2টা মাহফিল, মাত্র 10 কিলোমিটার দূরত্ব, সেখানে 2টা প্রোগ্রাম। আল্লাহু আকবার কর না কেন? সব আপনাদের ভালোবাসা এবং দোয়া। আল্লাহ যেন আমাদের সকলকে দ্বীনের দাঈ হিসেবে কবুল করেন। সকলে পড়ি আমিন। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা। মোনাজাতের পরে বলুক না? মোনাজাত করে দিই, কেননা রাত গভীর হয়ে যাচ্ছে। ও তখন ফের কেউ থাকবে না।